মর্গের নীরব রহস্য। একটি ছোট শহরের সরকারি হাসপাতালের পাশে ছিল একটি পুরনো মর্গ। জায়গাটা সবসময় খুব নীরব, ঠান্ডা আর একটু ভীতিকর লাগত। রাত হলেই চারপাশ যেন আরও চুপচাপ হয়ে যেত। সেই মর্গে নতুন চাকরি পেল এক যুবক, তার নাম রাশেদ। প্রথম রাতেই তাকে ডিউটি করতে হলো। হাসপাতালের এক দারোয়ান তাকে বলল, ভাই, রাতে এখানে বেশি ঘোরাঘুরি করবেন না। জায়গাটা একটু অদ্ভুত। রাশেদ এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে ভাবল, মৃত মানুষ আবার কি করবে। রাত তখন প্রায় 2টা। হঠাৎ মর্গের ভেতর থেকে ধীরে ধীরে একটা ঠক ঠক শব্দ আসতে লাগলো। রাশেদের শরীর কেমন যেন কাঁপতে লাগলো, কিন্তু সাহস করে দরজার কাছে গেল। ভেতরে ঢুকে দেখে সব ড্রয়ার বন্ধ, লাইটও ঠিক আছে, কিন্তু আবার সেই শব্দ। ঠক ঠক শব্দটা আসছে 1 নম্বর ড্রয়ার থেকে। রাশেদ ধীরে ধীরে ড্রয়ারটা খুলল। ভেতরে ছিল এক বৃদ্ধ লোকের লাশ, কিন্তু আশ্চর্যের বিষয়, বৃদ্ধের হাতে একটা ছোট কাগজ ধরা। রাশেদ কাগজটা বের করে পড়ল। কাগজে লেখা ছিল, যদি কেউ পড়ো, দয়া করে আমাকে বাঁচাও। রাশেদের হাত থেকে কাগজটা পড়ে গেল। সে ভয় পিছিয়ে গেল, কিন্তু তখনই পেছন থেকে একজন ডাক্তার এসে বলল, কি হয়েছে? আমার মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু নয়। বিষয়টা খতিয়ে দেখতে হবে। ডাক্তার অবাক হয়ে বলল, এই লোকটা তো 3 দিন আগে মারা গেছে। রাশেদ আবার ড্রয়ারের দিকে তাকালো, কিন্তু এবার বৃদ্ধের হাতটা আর আগের জায়গায় নেই। মর্গের ভেতর আবার ধীরে ধীরে সেই শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। তারপর সেই রাতের পর থেকে রাশেদ আর কখনো ওই মর্গে কাজ করতে ফিরে আসেনি।